7 ভাই বোনের জন্য মা শুধু ভাত রান্না করতেন, কিন্তু ছোট ছেলেটার জন্য বানাতেন বাড়তি কয়েকটা রুটি। কারণ ভোর 4টেয় উঠে পড়তে বসবে ছেলেটা। রুটিগুলো না বানালে তখন যদি খিদে পায় তাহলে কি খাবে সে? শুধু তাই নয়, অতি অভাবের সংসারে নামমাত্র আয় থেকেও কিনতেন বাড়তি কেরোসিন। কত রাত পর্যন্ত ছেলে পড়াশোনা করবে কে জানে। লেখাপড়া শিখে এই ছেলে যে একদিন অনেক দূর যাবে, মা তা ঠিকই জানতেন। স্বপ্ন দেখতেন বাড়ির খুব কাছেই যে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্রকেও ছাড়িয়ে যাবে তার ছেলের নাম ডাক। মায়ের সেই স্বপ্ন সত্যি হয়েছিল, সত্যি করেছিলেন তিনি। কিন্তু সেই রাস্তাটা নেহাতি সহজ ছিল না। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন গুণী এই মানুষটি। বাবা ছিলেন সামান্য একজন নৌকা চালক ও মৎস্যজীবী। তাই তো স্কুলে পড়ার সময় থেকেই জীবনের তাগিদে খবরের কাগজ বিক্রি করতে হতো তাকে। স্কুল পাস করে কলেজে পড়ার জন্য একটা বৃত্তি পান তিনি। ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। 1954 সালে সেখান থেকেই পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। তারপর ফের স্কলারশিপ নিয়ে যান চেন্নাইয়ে। সেখানে পড়েন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। পড়াশোনার জন্য একবারই গিয়েছিলেন দেশের বাইরে। 1963 থেকে 64 সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। স্বপ্ন ছিল ভারতীয় বায়ুসেনায় বিমান চালক হবেন। তার ক্লাসের প্রথম 8 জনকে বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল। তিনি হয়েছিলেন নবম। তাই সে যাত্রায় আর যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা হলো না তার। তবে বিমান চালক হয়ে ওঠা না হলেও নিজের অদম্য চেষ্টায় তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান হিসেবে। 1998 সালে পোখরান-2 বিস্ফোরণ পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে স্বপ্নের জাল বুনতেন মা, সেই সমুদ্র সৈকতেই 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে গিয়েছেন তার ছেলে। রাষ্ট্রপতি হওয়ার আগে 40 বছর বিজ্ঞানী হিসেবে ভারতের ডিআরডিও ও ইসরোয়ে কাজ করেছেন। মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অনন্য অবদানের জন্য পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন সহ নানান পুরস্কার ও সম্মাননা। এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন তিনি কে। তিনি উপমহাদেশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বনন্দিত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মিসাইল ম্যান খ্যাত এই মেধাবী মানুষটি। রাষ্ট্রপতি ভবনে ছিলেন 2007 সাল পর্যন্ত। তার সময়ে রাষ্ট্রপতি ভবনের দরজা সর্বসাধারণ, বিশেষত শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ছেলে, বুড়ো, বিজ্ঞানী, শিক্ষক সকলের কাছেই তিনি পরিচিত ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি হিসেবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার ফিরে যান পড়াশোনার জগতে। অতিথি অধ্যাপক হিসেবে নিয়মিত পড়াতেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আর তারই ধারাবাহিকতায় 2015 সালের 27 জুলাই মেঘালয়ের সিলিং শহরের এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে দিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পতন হয় উপমহাদেশের সবচেয়ে মূল্যবান একটি নক্ষত্রের। মানুষের জন্য হৃদয়ে কোমল ভালোবাসা লালন করা এক রাষ্ট্রনায়কের। সবসময় ধর্মীয় গোঁড়ামি এড়িয়ে চলতেন বাবা মা। তাই ছোটবেলা থেকে মুক্তমনা ছিলেন এপিজে আব্দুল কালাম। গড়গড় করে মুখস্থ বলতে পারতেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, আবার তেমনই পড়তে পারতেন কোরআন শরীফও। এপিজে আব্দুল কালাম সবসময় বলতেন, লেখাপড়ার কোনো বিকল্প হয় না। স্কুল পড়ুয়াদের অনুপ্রাণিত করে বলেছেন, নিজের ভবিষ্যতের কারিগর হতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন এই মানুষটি, মা আর বাবার মৃত্যুদিনে। এমনকি বলে গিয়েছিলেন, আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না তোমরা, আমায় যদি ভালোবাসো মন দিয়ে কাজ করো সেদিন।